আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি শুরু করার আগে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করলেন। তিনি 7 আসমান, 7 জমিন, পাহাড়, নদী, বৃক্ষরাজি, প্রাণী সবকিছু সাজিয়ে তুললেন। সবকিছু যখন সুন্দরভাবে স্থাপিত হলো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে, অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটির বিভিন্ন স্তর থেকে মাটি সংগ্রহ করলেন। সাদা, লাল, কালো, বাদামি, নরম সব রকম মাটি থেকে। এই কারণেই মানুষের রং, প্রকৃতি ও স্বভাব ভিন্ন ভিন্ন হলো। আল্লাহ সেই মাটি পানিতে ভিজিয়ে দিলেন। তা মাটি থেকে কাদায় পরিণত হলো। তারপর শুকিয়ে গিয়ে টেরাকোটার মতো শক্ত দেহে রূপ নিল। সেই দেহে তখনও প্রাণ ছিল না। ফেরেশতারা সেই দেহের চারপাশে ঘুরে দেখতেন। এ যেন এক আশ্চর্য সৃষ্টি। একদিন ইবলিসও সেই দেহকে দেখে বলল, এটা কিসের জন্য তৈরি করা হচ্ছে? যদি এর মধ্যে আমি প্রবেশ করতে পারি তাহলে এর নিয়ন্ত্রণ নিতে পারব। কিছু সময় পর আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে সেই দেহে আত্মা প্রবাহিত করলেন। যেই মুহূর্তে আত্মা প্রবেশ করল, আদম আলাইহিসসালামের দেহে প্রাণ ফিরে এলো। তার চোখ খুলে গেল। তিনি প্রথমবারের মতো দেখলেন আসমান, ফেরেশতাদের আদর ঝলকানি। প্রথম নিঃশ্বাস নিলেন, মুখে হালকা আওয়াজ বের হলো, আহ! এবং আল্লাহ তাকে শিক্ষা দিলেন কিভাবে কথা বলতে হয়। আল্লাহ তাআলা আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন। গাছ, প্রাণী, আকাশ, পানি, আগুন সব কিছুর নাম। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে আদমকে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এসব জিনিসের নাম বলো। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা তো জানি না যা আপনি আমাদের শেখাননি। আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদেরকে এসবের নাম জানিয়ে দাও। আদম আলাইসাল্লাম নামগুলো বলে দিলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান ও জমিনের গুপ্ত বিষয় জানি, যা তোমরা প্রকাশ করো ও যা গোপন রাখো? এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা আদমের প্রতি সেজদা করো। সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিস সেজদা করল না। আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি সেজদা করো না কেন? সে বলল, আমি তো তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুমি অহংকার করেছ এবং তুমি অভিশপ্তদের মধ্যে হলে। তুমি এখান থেকে বের হয়ে যাও, জান্নাতে তোমার কোনো স্থান নেই। ইবলিস বলল, হে আমার প্রভু, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে সময় দেওয়া হলো। ইবলিস বলল, আমি আপনার সরল পথে বসে থাকব। আমি মানুষকে বিপথে নেব। তাদের ডান থেকে, বাম থেকে, সামনে ও পিছন থেকে আসব। অধিকাংশকে কৃতজ্ঞ পাব না। আল্লাহ বললেন, যে আমার পথ অনুসরণ করবে তার কোনো ভয় নেই, কিন্তু যে তোমার অনুসারী হবে আমি তোমাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করব। আদম যখন সৃষ্টি সম্পূর্ণ হল তখন তিনি একা ছিলেন। তিনি জান্নাতে ঘুরে বেড়াতেন, ফেরেশতাদের দেখতেন, আল্লাহর তাসবিহ পাঠ করতেন। কিন্তু তার মনে এক ধরনের একাকিত্ব জন্ম নিল। আল্লাহ তাআলা জানতেন মানুষ একা থাকতে পারে না, তাই তিনি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাইলেন। একদিন যখন আদম গভীর নিদ্রায় ছিলেন, আল্লাহ তাআলা তার পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। যখন আদম জেগে উঠলেন, তিনি দেখলেন তার পাশে একজন সুন্দর নারী দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? নারীটি বললেন, আমি হাওয়া, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বললেন, হে আদম, তোমরা দুজন জান্নাতে বসবাস করো। সেখানে তোমরা ইচ্ছে মতো সব কিছু খেতে পারো, কিন্তু ওই একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না, না হলে তোমরা অন্যায়কারী হয়ে পড়বে।
জান্নাত ছিল শান্তি, সুখ ও আলোর স্থান। আদম ও হাওয়া সেখানে নিশ্চিন্তে বসবাস করতেন। তাদের কোনো কষ্ট ছিল না, ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, দুঃখ ছিল না। কিন্তু ইবলিস বাইরে থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল। সে আল্লাহর কাছে অভিশপ্ত, কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সে ভাবল, আমি আদমকে প্রলুব্ধ করব, যেমন আমি নিজে পথ হারিয়েছি। ইবলিস জান্নাতে প্রবেশের পথ খুঁজে নিল। সে হাওয়ার কাছে গিয়ে বলল, তোমরা কি জানো কেন তোমাদের ওই গাছের কাছ যেতে মানা করা হয়েছে? হাওয়া বললেন, আল্লাহ আমাদের বলেছেন ওই গাছের কাছে গেলে আমরা অন্যায়কারী হব। ইবলিস মিথ্যে বলল, না, আসলে আল্লাহ চান না তোমরা অমর হয়ে যাও। ওই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না, জান্নাত থেকে বেরোতে হবে না, তোমরা ফেরেশতার মতো চিরজীবী হয়ে যাবে। হাওয়া বিভ্রান্ত হলেন। তিনি আদমকে বললেন, ওই ফলটি খাওয়া নিষেধ, কিন্তু ইবলিস বলেছে এতে আমরা অমর হব। আদমা কিছুক্ষণ চুপ রইলেন। তিনি জানতেন আল্লাহর নির্দেশ, কিন্তু শয়তানের কসম তাকে সন্দিহান করে তুলল। ইবলিস আল্লাহর নামে শপথ করে বলল, আমি তোমাদের মঙ্গল কামনা করছি। অবশেষে আদম ও হাওয়া দুজনেই ওই গাছের ফল খেলেন। ফল খাওয়া মাত্রই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল। তারা নিজেদের নগ্ন অবস্থায় দেখতে পেলেন এবং জান্নাতের পাতায় শরীর ঢাকতে লাগলেন। তখন তারা শুনলেন আল্লাহ তাআলার ডাকে, হে আদম, আমি কি তোমাদের সেই গাছ থেকে বিরত রাখিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া কাঁদতে লাগলেন। তারা বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করলেন, কিন্তু বললেন, তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমরা পরস্পর শত্রু হয়ে থাকবে। সেখানে তোমরা কিছুদিন অবস্থান করবে, জীবন যাপন করবে, তারপর আমার কাছেই ফিরে আসবে। আদম ও হাওয়া পৃথিবীতে নেমে এলেন। কেউ বলেন তারা হিন্দুস্থানের মাটিতে অবতীর্ণ হলেন। আদম সেরেনদ্বীপ পর্বতে আর হাওয়া জেদ্দা অঞ্চলে। তারা একে অপরকে খুঁজতে লাগলেন। বহু বছর পর আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন হল। সেই স্থানকে বলা হয় আরাফা, অর্থাৎ চেনা। তারা সেখানে মিলিত হলেন, আল্লাহর দরবারে তওবা ও কান্না করলেন। আল্লাহ তাদের ক্ষমা করলেন। তিনি শিখিয়ে দিলেন কিভাবে পৃথিবীতে জীবনযাপন করতে হবে, কিভাবে সন্তান জন্মাবে, কিভাবে পরিশ্রম করে আহার করতে হবে। আদমা পৃথিবীতে আল্লাহর প্রথম নবী হিসাবে পাঠানো হলেন। তিনি তার সন্তানদের আল্লাহর একত্বের দাওয়াত দিলেন। তিনি মানুষকে জানালেন এই দুনিয়া পরীক্ষা আর আসল জীবন আখিরাতে। তিনি হাওয়া এর সাথে দীর্ঘকাল পৃথিবীতে বসবাস করলেন, সন্তান সন্ততি জন্মালেন। তাদের থেকেই মানব জাতি বিস্তার লাভ করল। আদম ও হাওয়া পৃথিবীতে নামার পর তারা আল্লাহর নির্দেশে জীবনযাপন শুরু করলেন। আল্লাহ তাআলা তাদের শিখিয়ে দিলেন কিভাবে খাদ্য উৎপাদন করতে হয়, কিভাবে ঘরবাড়ি বানাতে হয়, কিভাবে সন্তানদের দেখাশোনা করতে হয়। তারা জানতেন দুনিয়া হলো পরীক্ষা। তাদের সন্তানেরাই মানব জাতির প্রথম প্রজন্ম হবে। আদম ও হাওয়ায়ের প্রথম সন্তান হল হাবিল এবং কাবিল। তাদের পরপর আরও অনেক সন্তান জন্ম নিল। প্রত্যেক জন্মে এক ছেলে ও এক মেয়ে হতো। আল্লাহর বিধান অনুযায়ী এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়েকে বিয়ে করতে পারত। এটাই ছিল সেই সময়ের নিয়ম। হাবিল ছিলেন নম্র, আল্লাহ ভক্ত ও পরিশ্রমী। তিনি পশুপালন করতেন। কাবিল ছিলেন কঠোর, অহংকারী ও হিংসুক। তিনি কৃষিকাজ করতেন। আদম চাইলেন আল্লাহর আদেশ অনুযায়ী হাবিলের বিয়ে হোক কাবিলের যমজ বোনের সঙ্গে, কিন্তু কাবিল এতে রাজি হল না, কারণ কাবিলের যমজ বোন ছিল খুব সুন্দরী আর সে নিজেই চেয়েছিল তার সঙ্গে বিয়ে করতে। কাবিল রাগে বলল, আমি আমার বোনকে অন্য কাউকে দিতে পারবো না। আদম বললেন, এটি আল্লাহর বিধান, তোমাদের নিজেদের ইচ্ছায় কিছু করার অধিকার নেই। তখন আদমা সিদ্ধান্ত নিলেন তারা দুজনেই আল্লাহর কাছে একটি কুরবানি পেশ করবে। যার কুরবানি গ্রহণ করা হবে সেই সঠিক বলে গণ্য হবে।
হাবিল তার সেরা পশুটি কুরবানি করল, একটি সুন্দর স্বাস্থ্যবান ভেড়া। কাবিল তার ক্ষেতের নিম্নমানের ফসল থেকে কিছু অংশ দিল, যা সে নিজেও তেমন মূল্যবান মনে করত না। আল্লাহ হাবিলের কুরবানি গ্রহণ করলেন। তার কুরবানির জায়গায় আকাশ থেকে নেমে আগুন সেটি গ্রাস করল, কিন্তু কাবিলের কুরবানি রয়ে গেল অগ্রহণযোগ্য অবস্থায়। কাবিল রাগে জ্বলতে লাগল। সে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ শুধু তাকেই গ্রহণ করেন যে তাকওয়া অবলম্বন করে। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। আমি চাচ্ছি না অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হতে। কিন্তু কাবিলের মনে হিংসা জমে গেল। সে একদিন হাবিলকে একান্তে পেল কোনো এক পাহাড়ের পাদদেশে। তখন শয়তান তার কানে কানে বলল, হাবিলকে মেরে ফেলো, তাহলেই তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে। কাবিল সেই প্রলোভনে পড়ে গেল। সে তার ভাইকে হত্যা করল। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। যখন হাবিলের দেহ নিথর হয়ে পড়ে থাকল, কাবিল জানত না তাকে কিভাবে লুকাবে। সে বুঝতে পারছিল না মৃতদেহ নিয়ে কি করতে হবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাক দুটি নিজেদের মধ্যে লড়াই করল। একটি কাক মারা গেল, অন্যটি মাটিতে গর্ত খুঁড়ে মৃত কাকটিকে মাটি দিয়ে ঢেকে দিল। কাবিল এটি দেখে বুঝল মৃতদেহকে মাটি চাপা দিতে হয়। সে কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি কি কাকের চেয়েও দুর্বল যে আমি আমার ভাইয়ের লাশ ঢাকতে পারলাম না। সে হাবিলকে কবর দিল, কিন্তু তার মনে শান্তি এলো না। তার আত্মা অপরাধ বোধে ভারী হয়ে গেল। আল্লাহ বললেন, যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে একজনকে বাঁচায়, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। কাবিল পৃথিবীর এক কোণে একাকী ঘুরে বেড়াতে লাগল। সে বুঝতে পারল আল্লাহর অবাধ্যতা কখনো শান্তি দেয় না। তার হৃদয় অন্ধকারে পূর্ণ হল। তার জীবনের আনন্দ শেষ হয়ে গেল। অন্যদিকে আদম আলাইহিস সালাম ভীষণ কষ্ট পেলেন। তিনি কেঁদে কেঁদে দিন কাটাতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার সন্তানরা একে অপরকে হত্যা করল, এটা কেমন দুঃখ। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং আরেকটি পুত্র দান করলেন, যার নাম ছিল শীশ আলাইহিস সালাম। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং আল্লাহ ভক্ত। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে আল্লাহর নির্দেশ প্রচার করলেন। তিনি মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস রাখতে, অন্যায় থেকে দূরে থাকতে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম জীবনের শেষ সময়ে তার সন্তানদের একত্র করলেন। তিনি বললেন, হে আমার সন্তানরা, আল্লাহর প্রতি সত্য থাকতে হবে। শয়তান তোমাদের শত্রু, সে সর্বদা তোমাদের ধ্বংসের চেষ্টা করবে। তোমরা আল্লাহর স্মৃতিতে থাকো, নামাজ কায়েম করো, পরস্পরের প্রতি দয়া দেখাও। তারপর একদিন ফেরেশতারা এলেন। তারা বললেন, হে আদম, তোমার প্রভু তোমাকে ডাকছেন। আদম আলাইহিস সালাম হাসি মুখে চোখ বন্ধ করলেন। তার রূহ আল্লাহর কাছে ফিরে গেল। ফেরেশতারা তার জানাজা সম্পন্ন করলেন। তাকে কবর দিলেন পৃথিবীর বুকে। আদম আলাইহিস সালামের পর হাওয়া আলাইহিস সালাম কিছুদিন জীবিত রইলেন। তিনি সন্তানদের আল্লাহর পথে ডেকেছেন, আদের মনে করিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের শিক্ষা। অবশেষে তিনিও আল্লাহর কাছে ফিরে গেলেন। এভাবেই শেষ হলো পৃথিবীতে প্রথম নবীর জীবন। আদম আলাইহিস সালাম, মানব জাতির জনক, নবীদের শ্রেষ্ঠ বংশের সূচনা। প্রিয় দর্শক, মানবজাতির আদিপিতার জীবন কাহিনীর এই পর্বটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী পর্বে আপনারা কোন সম্মানিত নবীর জীবনী শুনতে চান, সেই অনুরোধ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে অনুপ্রেরণা। ইসলামিক ইতিহাসের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ট্রু ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।